রে বাবা রে বাবা, কি গরম! এই গরমে দেখা যাক একটা ঠান্ডা ঠান্ডা কিছু একটা বানাতে পারি কি না। তা দেখো, আমি এদিকে একটা সর্বনাশ করে ফেলাইছি। 1 কেজি দুধ জ্বালিয়ে একদম 500 এনে ফেলাইছি, লাল হয়ে গেছে একদম টুকটুকে। তা দেখো, সব সরঞ্জাম নিয়ে আমি এখানে বসে পড়েছি। আর অনেক দিন পরে একটু হচ্ছে, কি আর বলবো, এক্সপেরিমেন্ট করতেছি। এক্সপেরিমেন্ট কী দিয়ে করবো না, দুধ ছিল, দুধগুলো জ্বালিয়ে নিছি, 500 করে নিছি। আর এদিকে একটা কানা পোগড়া নারকেল ছিল, যেইটা করে নিছি। করতে তো আর পারিনি, তা মিক্সারে দিয়ে নিছি। আমার আবার সব জিনিসই কষ্ট হয় বেকায়দা। তা যাই হোক, মিক্সারে দিয়ে আধ ভাঙা করে নিয়েছি। তার সাথে দিছি 2-3টে মতো কাজু বাদাম। বেশি দেয়নি, কাজু বাদামের যা দাম, এই এক্সপেরিমেন্টের ঠেলায় যদি বেশি করে দেই তা আমার আর ঘরে টেকার মতন সময় হবে না। তা কিশমিশ টিশমিশ দেইনি। তা দেখো, এখানে একটা আইসক্রিমের জার পাইছি। প্রথমে খুঁজে খুঁজে পাইলাম এই আইসক্রিমের জারটা, তারপরে মাথায় নাড়াতেছে একটা ঘুগরো পোকা, যে একটা আইসক্রিম বানাবো। তা সেই জন্যই দুধ টুধ সবই দেখি সরঞ্জাম হাতের ধারে রয়েছে, তা দেরি কেন, তো ঝপ করে গিয়ে একদম কপ করে কাজটা সেরে ফেলাইছি। ফেলিয়ে দেখো এইবারে সুন্দর করে দিচ্ছি। এতক্ষণ ধরে একদম ঘূর্ণকাঠের মতন ঘুটে 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 একেবারে দুধটা ঠান্ডা করে নিতে হয়েছে। আর তার আগে দিলাম 2খানা এলাচ দিছি ওর মধ্যে দে, আর সুন্দর করে জ্বালিয়ে নিছি। আর চিনিও দিছি পরিমাণ মতো দে, আর একেবারে লাল ক্ষীরপানা করে লাভিয়ে নিছি। আর এদিকে দেখতেই পাচ্ছ 1 চামচ করে প্রথমে দিয়ে দিছি আইসক্রিমের জারে। দেওয়ার পরে তারপরে এইবারে দুধগুলো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে ফাঁকা রাখিছি। আর ওইদিকে যে নারকেলগুলো আছে এগুলো ওপর দিয়ে দিতে হবে। তা তোমরা কারা কারা আইসক্রিম বানিয়েছো আমার বলে, আমি বলো জানবে ফার্স্ট টাইম, কী হবে না হবে জানি না। আইসক্রিম হোক বা না হোক, দুধ তো জাল দেওয়া, খারাপ তো আর জিনিস না, পরে না হয় ঢোকসাপে খাইয়ে নেবো। তা দেখো, আমার আইসক্রিমের খাপে কিন্তু বেশি ধরিনি। আমি আবার একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, বাটি নিয়ে তার মধ্যে রেখে দিয়েছি। আর সেই সকালবেলা করেছি, আর এখন সন্ধ্যেবেলা। এবারে বাপি বলতেছে, দেখি তুই আইসক্রিমটা কী এক্সপেরিমেন্ট করলি, এ তো টনে হিজড়ে ছেড়া যাচ্ছে না। তারপরে আমার বুদ্ধি আসলো, আইসক্রিম করেছি, কিন্তু আইসক্রিম কী করে বের করে সেইটা জানি না। দেখতে পাচ্ছ কেরাম বড় এক্সপেরিমেন্টের মাস্টার আমি। দেখো, আইসক্রিম কিন্তু কাটি বেরিয়ে রয়েছে এখনো, তার মানে বুঝতেই পারছো কেরাম হয়েছে। মানে গড়াই বয়স সবে, এখনও তলায় হয়নি। তো যাই হোক, দেখা হচ্ছে পরের